নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ভাগবতের গল্প ধ্রুবের কাহিনী। মৈত্রেয় মুনি বললেন, হে কুরুশ্রেষ্ঠ বিদুর, এখন আমি তোমার কাছে স্বয়ম্ভু মনুর বংশধরগণের কথা বর্ণনা করিব। মনুপুত্র উত্তানপাদের দুই স্ত্রী সুনীতি ও সুরুচি। সুরুচি ছিলেন মহারাজের অত্যন্ত প্রিয়, কিন্তু ধ্রুবের মাতা সুনীতিকে তিনি ততখানি ভালোবাসতেন না। একদিন সুরুচির পুত্র উত্তমকে কোলে লইয়া মহারাজ উত্তানপাদ আদর করিতেছেন। এমন সময় ধ্রুব আসিয়া পিতার কোলে বসবার চেষ্টা করিলে সুরুচি তাহার প্রতি ঈর্ষাপরায়ণ হইয়া বলিলেন, রে বৎস, রাজার কোলে অথবা রাজসিংহাসনে বসিবার তোর যোগ্যতা নাই। আমার গর্ভে জন্মগ্রহণ করলেই বসবার যোগ্য হইবি। রাজসিংহাসনে বসবার ইচ্ছা থাকিলে কঠোর তপস্যার দ্বারা ভগবান নারায়ণকে প্রসন্ন করতে হইবে। ধ্রুব বিমাতার কর্কশ বাক্যে আহত হইয়া এবং পিতা কোনো কথা বলিতেছেন না দেখিয়া মাতা সুনীতির নিকট গিয়া সব কথা বলিলেন। সুনীতি তখন অতিশয় দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া পুত্র ধ্রুবকে বলিয়াছিলেন, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করিও না। তোমার বিমাতা তোমাকে যাহা বলিয়াছে তাহা অপ্রিয় হইলেও সত্য। তুমি ভগবানের শ্রীপাদপদ্মের আরাধনা করো। মহর্ষি মৈত্রেয় বলিলেন, অনন্তর ধ্রুব মাতার ইচ্ছা অনুসারে পিতৃগৃহ ত্যাগ করিয়া বনে গমন করিলেন। তারপর এক স্থানে বসিয়া পদ্ম পলাশ লোচন শ্রীহরির তপস্যায় রত হইলেন। ধ্রুবকে এই অবস্থায় দেখিয়া মহামতি দেবর্ষি নারদ তাহার নিকট গিয়া পবিত্র হস্তের দ্বারা ধ্রুবের মস্তক স্পর্শ করিয়া বলিলেন, হে বৎস, তুমি এত কম বয়সে বনের মধ্যে শ্রীহরির সাধনা করিতে আসিয়াছ কেন? তাছাড়া তুমি যাহাকে পাইবার জন্য এমন কঠোর তপস্যা করিতেছ তাহাকে পাওয়া খুবই কঠিন। কত মুনি ঋষি যোগী দেবগণ বহুকাল তপস্যা করিয়াও তাহার দেখা পান নাই, আর তুমি সামান্য বালক মাত্র। যখন বয়স হইবে সংসারের ভার পুত্রের হস্তে অর্পণ করিয়া শ্রীহরির তপস্যা করিবে। সংসারে সুখ দুঃখ থাকিবেই, তাহাতে তুমি অভিমান করিয়া এভাবে বনের মধ্যে আসিয়া ভালো করিয়াছ বলিয়া আমার মনে হয় না। আমার কথা শ্রবণ করো, তুমি বাড়ি ফিরিয়া যাও, বৃদ্ধ বয়সে শ্রীহরির সাধনা করিও। দেবর্ষি পাদের কথা শুনিয়া, আপনার কথা মিথ্যা নয়, কিন্তু বিমাতার বাক্যবাণে আমার হৃদয় জর্জরিত। জাগতিক বস্তুর জন্য সকলে লালায়িত হইলেও কিন্তু আমার সে বিষয়ে কোনো লোভ নাই। শ্রীহরির সাধনা করিয়া আমি এমনই একটি পদ অধিকার করিতে চাই যা আজ পর্যন্ত এই ত্রিভুবনের কেহই লাভ করিতে পারে নাই। আপনি যদি আমাকে অনুগ্রহ করেন তাহলে দয়া করিয়া আপনি আমাকে এই সৎপন্থা দেখান। ধ্রুবের একাগ্রতায় দেবর্ষি নারদ অতীব বিস্মিত হইলেন এবং তাহার প্রতি কৃপাপরবশ হইয়া বলিলেন, যে ব্যক্তি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ লাভের ইচ্ছা করেন তাহার অবশ্য কর্তব্য হইবে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি করা। হে বৎস, তোমার কল্যাণ হোক। তুমি যমুনার তটে মধুবনে যাও, সেখানে ভগবান সর্বদা বিরাজ করেন। তুমি প্রতিদিন যমুনার জলে 3 বার স্নান করিবে। সেই শ্রীহরির বিলাসস্থল মধুবনে বসিয়া একাগ্র চিত্তে ধ্যান করো, ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি তোমাকে এই মহামন্ত্র প্রদান করিলাম, ইহা তুমি নিরন্তর জপ করো। ভগবান সর্বদা শান্ত স্নিগ্ধ এবং তাহার রূপ নয়ন ও মনের আনন্দ বৃদ্ধিকর এবং ভগবানের মুখমণ্ডল সর্বদাই মধুর হাসিতে উদ্ভাসিত।
তুমি সর্বদা ভগবানের মঙ্গলময় রূপের ধ্যান করো। শ্রী মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, এইভাবে বালক ধ্রুবকে নানান উপদেশ প্রদান করিয়া দেবর্ষিপাদ রাজা উত্তানপাদের সভায় গমন করিলেন। রাজা নারদ ঠাকুরকে দেখিয়া সাদরে অভ্যর্থনা করিয়া পাদ্য অর্ঘ্যে পূজা করিলেন। তারপর রাজাকে বিমর্ষ অবস্থায় দেখিয়া দেবর্ষি জিজ্ঞাসা করায় রাজা কহিলেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি অতি বড় স্ত্রৈণ। আমি আমার ছোট রানীর প্রলোভনে ধ্রুব তাহার জননীকে বনবাসে পাঠাইয়া বড়ই অনুতপ্ত। তাহারা কোথায় কেমনভাবে দিন কাটাইতেছে আমি জানি না। আমার সেই পুত্রের মুখমণ্ডল ঠিক যেন একটি পদ্ম ফুল। আমি তার বিপজ্জনক অবস্থার কথা ভাবিতেছি। সে হয়তো অত্যন্ত ক্ষুধায় কাতর, নেকড়েরা তাহাকে ভক্ষণ করিবার জন্য হয়তো আক্রমণ করিতেছে। রাজাকে এইভাবে দুঃখিত দেখিয়া নারদমুনি বলিলেন, হে মহারাজ, আপনি তাহার জন্য চিন্তা কিংবা শোক করিবেন না। সে পরমেশ্বর ভগবান কর্তৃক পূর্ণরূপে রক্ষিত রহিয়াছে। সে এমন কার্য সম্পাদন করিবে যাহা মহান রাজা এবং মুনি ঋষিদের পক্ষেও অসম্ভব। সে জগৎব্যাপিয়া আপনার যশ বিস্তার করিবে। মহর্ষি মৈত্রেয় বলিলেন, হে বিদুর, নারদ মুনির কথায় আশ্বস্ত হইয়া রাজা উত্তানপাদ তাহার বিশাল ঐশ্বর্যময় রাজ্যের সমস্ত কর্ম পরিত্যাগ করিয়া কেবল তাহার পুত্র ধ্রুবের কথাই চিন্তা করিতে লাগিলেন। এদিকে ধ্রুব মধুবনে উপস্থিত হইয়া যমুনা নদীতে স্নান করিয়া গভীর মনোযোগ সহকারে সেই রাত্রে উপবাসী রহিলেন। তার পরদিন হইতে তিনি ভগবানের আরাধনায় মনোযোগ দিলেন। প্রথম প্রথম সামান্য কিছু আহার করিয়া পরে 3 দিন অন্তর, 6 দিন অন্তর, প্রতি 9 দিন অন্তর সামান্য ফল মূল, শুষ্ক তৃণ অথবা কেবল জলপান করিয়া প্রাণ ধারণ করিয়া ভগবানের আরাধনা করিলেন। ক্রমে 5ম মাসে ধ্রুব তাহার শ্বাস এমনভাবে নিয়ন্ত্রণ করিয়াছিলেন যে তিনি একটি স্তম্ভের মতো নিশ্চলভাবে এক পায়ে দাঁড়াইয়া থাকিতে সমর্থ হইয়াছিলেন। তাহার মন কোনো বিষয় বিক্ষিপ্ত না হইয়া পরমেশ্বর ভগবানের রূপে একাগ্র করিয়াছিলেন। তাহার তপস্যার প্রভাবে সমগ্র পৃথিবী সহ স্বর্গলোকও কম্পিত হইল। তখন দেবতাগণ বৈকুণ্ঠে গমন করিয়া শ্রীহরিকে বালক ধ্রুবের কঠোর তপস্যা হইতে নিরস্ত করিতে বলিলেন। তখন শ্রীহরি বলিলেন, হে দেবগণ, তোমরা বিচলিত হইও না। ভক্তের ভক্তিভাব দেখিয়া তোমাদিগের ভয়ের কোনো কারণ নাই। আমি ভক্তাধীন ভগবান। যেই কোনো ভক্ত কাতর প্রাণে ডাকিলেই আমি তাহার অভীষ্ট পূরণ করি। অতএব এ বিষয়ে তোমার কোনো চিন্তা করিও না। শ্রী মৈত্রেয় মুনি বলিলেন, হে বিদুর, ভগবান বিষ্ণু দেবতাদিগের নিকটে এই কথা বলিয়া গরুড় পৃষ্ঠে আরোহণ করিয়া বৃন্দাবনের মধুবনে তপস্যারত ধ্রুবের নিকট গমন করিলেন। কঠোর তপস্যারত ধ্রুব মনে মনে সকল সময় শ্রীবিষ্ণুর মনোমুগ্ধকর রূপের ধ্যান করিতেছেন। ধীরে ধীরে নয়ন মেলিয়া দেখিলেন যে তাহারই সম্মুখে তাহার ধ্যানের কামনায় ধন সেই পদ্মপলাশলোচন হাস্যোজ্জ্বল বদনে শ্রীহরি দণ্ডায়মান। এইভাবে দেখিয়া ধ্রুবের মনে আনন্দের ঢেউ প্রবাহিত হইল। শ্রীহরিকে প্রণতি করিয়া তাহার মনোহর বদন কমলের দিকে তাকাইয়া হাসিতে লাগিলেন। তখন ধ্রুবকে কোলে লইয়া ভগবান তাহার বদনে চুম্বন করিলেন। শ্রী ভগবানকে বন্দনা করিয়া ধ্রুব স্তব শুরু করিলেন। তাহার স্তবে তুষ্ট শ্রীহরি বলিলেন, হে ধ্রুব, তুমি বালক হইয়াও অসাধ্য সাধন করিয়াছ। তোমার তপস্যায় আমি অতীব প্রীত। এখন বলো, তোমার কোন বর প্রয়োজন? ধ্রুব বলিলেন, আমি কাঁচ কুড়াইতে আসিয়া কাঞ্চনের সন্ধান পাইয়াছি। রাজ সিংহাসন লাভের জন্য আমি তপস্যা শুরু করিয়াছিলাম বটে, কিন্তু এখন আমি তোমার দর্শন লাভে কৃতার্থ। তাই এখন পার্থিব কোনো বস্তুর আমার প্রয়োজন নাই,
কেবল তোমার নাম আর সেবা করিয়া আমি আনন্দ লাভ করিতে চাই। ধ্রুবের কথা শুনিয়া শ্রীহরি হাস্য নয়নে কহিলেন, হে বৎস, তোমার উদ্দেশ্য অতীব মহৎ। সকল ভক্তগণের মধ্যে তুমি ধন্য। তোমার নিষ্কাম সাধনার যোগ্য পুরস্কার আমি তোমাকে অর্পণ করিব। তুমি পরলোকে এক অতীব মহান লোকে বাস করিবে। সেই লোকের নাম হইবে তোমারই নামানুসারে ধ্রুবলোক। চন্দ্র সূর্যাদির ওপরে হইবে তোমার যোগ্য স্থান। সেই স্থান সকল সময় বৈকুণ্ঠের আলোকে আলোকিত হইবে। প্রলয়কালেও তাহার বিনাশ হইবে না। ইহলোকে তোমার কার্য বাকি রহিয়াছে, সেই কাজ সম্পূর্ণ করিয়া তবে তুমি ইহলোক পরিত্যাগ করিবে। এখন তোমার পিতা রাজ্য ত্যাগ করিয়া বনে গমন করিবেন। তুমি তোমার পিতার রাজ্যে রাজা হইয়া ৩৭ সহস্র বৎসর রাজত্ব করিবে। তুমি কখনো বৃদ্ধ হইবে না। তোমার বৈমাত্রেয় ভাই মৃগয়া করিতে বনে গিয়া সেখানে প্রাণ ত্যাগ করিবে। আর সেই শোকে তোমার বিমাতা বনে বনে ভ্রমণ করিতে থাকিলে দাবানলে ভস্মীভূত হইবে। অতএব আর কাল বিলম্ব না করিয়া নিজ গৃহে প্রত্যাবর্তন করো। শ্রী মৈত্রেয় মুনি বলিলেন, হে বিদুর, ভগবান শ্রীহরি এই কথা বলিয়া সহসা ধ্রুবের নিকট হইতে অন্তর্নিহিত হইলেন। ভগবানের চরণকমলের উপাসনার দ্বারা ধ্রুব তাহার ঈপ্সিত ফললাভ করিলেও তিনি প্রসন্ন হইতে পারিলেন না। অনিত্য সংসার মায়ার বন্ধনে নিজেকে আবার মগ্ন হইতে হইবে জানিয়া বিষাদিত মনে বনে বনে ভ্রমণ করিলেন। ভ্রমণ করিতে করিতে একদিন তিনি নগর প্রান্তে আসিয়া উপস্থিত হইলেন। যখন রাজা উত্তানপাদ শুনিলেন যে তাহার পুত্র ধ্রুব নগরের প্রান্তে আসিয়া উপস্থিত, তখন তিনি ভক্তগণের সহিত ধ্রুবের নিকট গমন করিলেন। ধ্রুবকে কোলে লইয়া বহু আদর ও বদন চুম্বন করিলেন। তারপর তাহার জননী সুনীতিকে যথাযোগ্য সম্মান প্রদান করিয়া রাজপুরীতে আনিয়া মাতা ও পুত্রের মিলন করাইলেন। ধ্রুব তাহার পিতার চরণ বন্দনা করিলেন। তারপর মাতৃদ্বয়কে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। হে বিদুর, ছোট রানী সুরুচি যখন দেখিলেন যে এই নিষ্পাপ বালক ধ্রুব তাহার চরণে প্রণত হইয়াছে, তৎক্ষণাৎ তিনি তাহাকে তুলিয়া আলিঙ্গন করিয়া অশ্রু গদগদ স্বরে তাহাকে আশীর্বাদ করিয়া বলিলেন, তুমি চিরজীবী হও। উত্তম ও ধ্রুব দুই ভ্রাতাও প্রেমে বিহ্বল হইয়া পরস্পরকে আলিঙ্গন করিলেন। তারপর মহারাজ উত্তানপাদ ধ্রুবকে সারা পৃথিবীর সম্রাট পদে অভিষিক্ত করিয়া তাহার আত্মার কল্যাণের জন্য কথা চিন্তা করিয়া বিষয়ের প্রতি বিরক্ত হইয়া বনে গমন করিলেন। প্রজাপতি শিশুমারের কন্যা ভ্রমিকে বিবাহ করিলেন ধ্রুব মহারাজ। তাহার গর্ভে কল্প এবং বৎসর নামে দুই পুত্রের জন্ম হয়। বায়ুর তনয়া ইলা ধ্রুব মহারাজের দ্বিতীয় পত্নী। তাহার গর্ভে উৎকল নামে এক পুত্র এবং এক সুন্দরী কন্যার জন্ম হয়। ধ্রুবের কনিষ্ঠ ভ্রাতা উত্তম ছিলেন অবিবাহিত। এক সময় তিনি মৃগয়ায় গমন করিয়া এক বলবান যক্ষের দ্বারা নিহত হন। উত্তমের মৃত্যু সংবাদ শুনিয়া তাহার মাতা সুরুচিও অতি দুঃখে মৃত্যুবরণ করিলেন। হিমালয় পর্বতে যক্ষের হস্তে তাহার ভ্রাতা উত্তমের মৃত্যু হইয়াছে, সেই সংবাদে মহারাজ শোক ও ক্রোধে অভিভূত হইয়া তাহার রথে আরোহণে যক্ষপুরী জয় করিবার জন্য বহির্গত হইলেন। হে বিদুর, তিনি অলকাপুরীতে উপস্থিত হইয়া শঙ্খ বাদন করিয়া যুদ্ধ ঘোষণা করিলেন। তখন একসঙ্গে ১,৩০,০০০ যক্ষ সৈন্য তাহার সহিত যুদ্ধ শুরু করিলেন। তিনি অতি অল্প সময়ের মধ্যেই সকল জনকে জয় করিলেন। তখন যে সকল যক্ষ জীবিত ছিল তাহারা মায়ার আশ্রয় লইয়া যুদ্ধ করিতে শুরু করিলে। ধ্রুব মহারাজ মহর্ষিগণের উপদেশে
ভগবান নারায়ণের নির্মিত বাণ নিক্ষেপ করিলেন। তাহার দ্বারা অসংখ্য যক্ষ নিহত হইল। হে বিদুর, যখন স্বয়ম্ভু মনু দেখিলেন যে তাহার পৌত্র ধ্রুব এমন অনেক যক্ষবধ করিতেছে যাহারা প্রকৃতপক্ষে অপরাধী নয়, তখন তিনি কৃপাপরবশ হইয়া মহর্ষিগণ সহ ধ্রুব মহারাজের নিকটে আসিয়া তাহাকে সৎ উপদেশ বলিলেন। হে বৎস, এই যক্ষগণ কুবেরের অনুচর, ইহাদিগের তুমি বধ করিও না। তোমার বিমাতাও ভাই উত্তম নিজ নিজ কর্মফলের কারণে বিনাশ হইয়াছে, তার প্রতিশোধের জন্য যক্ষকুলকে এভাবে তুমি ধ্বংস করিও না। তুমি মহাজ্ঞানী, তাই হিংসা করা তোমার উচিত নহে। তুমি তোমার ক্রোধ সম্বরণ করো। আমি তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তুমি আমার উপদেশ পালন করো। মনুর উপদেশ শ্রবণ করিয়া ধ্রুব মহারাজ শান্ত হইলেন। তারপর তিনি যক্ষপতি কুবেরের নিকটে গিয়া ক্ষমা প্রার্থনা করিলেন। কুবের ধ্রুবের প্রতি প্রসন্ন হইয়া বর দিতে চাহিলে ধ্রুব বলিলেন, শ্রীহরির পদে যেন আমার মতি থাকে। তারপর ধ্রুব মহারাজ আপনার রাজ্যে প্রত্যাবর্তন করিয়া হিংসা দেশ বর্জন করিয়া সকল সময় শ্রীহরিকে স্মরণ করিয়া রাজ্য পরিচালনা করিলেন। সমস্ত যজ্ঞের ভক্তা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বহু মহান যজ্ঞ অনুষ্ঠান করিলেন। তিনি পুত্র সম প্রজা পালন করিয়া ৩৬,০০০ বৎসর রাজত্ব করিলেন। তারপর তিনি তাহার পুত্রের হস্তে রাজ্য সমর্পণ করিয়া তপস্যা করিবার জন্য হিমালয়ের বদরিকাশ্রমে গমন করিলেন। শ্রীহরির ইচ্ছায় যথাসময়ে ভগবানের দুই অন্তরঙ্গ পার্ষদ নন্দ এবং সুনন্দ তাহাকে সুসজ্জিত বিমানে আরোহণ করিয়া লইয়া গেলেন ধ্রুবলোকে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।